আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমাদের কিন্তু কালকে ফ্রান্সের খেলা হয়ে গেল। সেই ফ্রান্সের খেলা ছিল মরক্কোর সাথে। মরক্কো এমন একটা দেশ যে ফ্রান্সের মধ্যে আমি বলবো যে ফ্রান্সে মরক্কোর সেকেন্ড হোম। যারা মরক্কোতে থাকে তাদের সেকেন্ড হোম হচ্ছে ফ্রান্স। সেই ফ্রান্সের সাথেই মরক্কোর খেলা, কি যে একটা অবস্থা! ফ্রান্সের অবস্থা আর কি বলবো। তো ফ্রান্স তো জিতে গেল, মরক্কো তো হেরে গেল। সেই নিয়ে কি যে মাতামাতি! আমরা একদম বড় একটা প্রজেক্টরে এখানে খেলার মাঠে খেলা দেখাচ্ছিল, সেখানে গিয়েছিলাম। দেখতেই পাবা এখনই কি যে অবস্থা! মানে ওখানে যে কিভাবে আতশবাজি করতেছিল, একটা পর্যায়ে গিয়ে মনে হচ্ছিল যে আমি ভয়ে বাসায় চলে যাই, কারণ আমার মনে হইতেছে বাচ্চা নিয়ে গেছি, যেভাবে আতশবাজি এবং যেভাবে ওরা মজা করতেছিল, আনন্দ করতেছিল। আমি তো এক পর্যায়ে ভয় পেয়ে গেছি। আমার হাজব্যান্ডকে বলতেছিলাম চলো চলো চলে যাই, আমার ভয় লাগতেছে। যখনই মরক্কো মানে ফ্রান্স যখন 2টা গোল দিয়ে দিল, মরক্কোর দর্শক ছিল সবচেয়ে বেশি পুরো মাঠ জুড়ে। সব পালাইছে, একজনও নাই। আমি হুড়হুড়ায় দেখি যে এত মানুষ চলে যেতেছে। আমি দেখে তো ভয় পেয়ে গেলাম, কিরে বাবা কোনো সমস্যা হলো কি না, কারণ আমি বসছিলাম একদম সামনের দিকে। আর বিশাল স্ক্রিনে টিভি দেখতেছি, খেলা দেখতেছি। এটা একটা অন্যরকম অনুভূতি। আর প্রতিটা গোলেই ছিল অন্যরকম উন্মাদনা ওদের, যেভাবে আতশবাজি করতেছিল, মানে খুব সুন্দর লাগছে। তো চলো ব্লগটি শুরু করে ফেলি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আমি ফ্রান্স ব্লগার সুমু থেকে সুমাইয়া সুমু। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের এই সুন্দর ব্লগটি শুরু করতেছি। তো আমাদের এখানে বাজতেছে রাত্র কয়টা, 9:30টার সময়। সরি, 10:30 হয়তো বা। তখন আমি বাসায় রান্নাবান্না করতেছি, এর মধ্যে দেখতেছি যে ওখানে প্রজেক্টরের ব্যবস্থা করতেছে এবং মানুষ মানে খুব চিল্লাফাল্লা করতেছে। আমি বলতেছি কিরে বাবা এরকম অবস্থা। তো আমার হাজব্যান্ডকে বললাম কি হয়েছে ওখানে। তো বলতেছে যে মানে আমার জানালা থেকেই দেখা যায়। আমার হাজব্যান্ড বলতেছে যে ওখানে হচ্ছে খেলা দেখাচ্ছে। তো যাই হোক, যেহেতু খেলা দেখাচ্ছে বললো বাসা থেকেই, এই জন্য আমরা আবার তাড়াতাড়ি আমি রান্না করছি। আর আমার রান্নাটা আসলে আমি রাত্রেবেলায় করি, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করছি। কমপ্লিট করে এখানে আসলাম, মাঠে এসে দেখি হ্যাঁ এখানে বিশাল বড় প্রজেক্টরে হচ্ছে খেলা চলতেছে। তো আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ আমার এই ব্লগটা অনেক বড় হয়ে যেত, এই জন্য আমি হচ্ছে স্পিড বাড়িয়ে দিয়েছি। তো যাই হোক, তাড়াহুড়া করে এখানে আসলাম। আমি আবার আগেই চলে আসছি বাচ্চাদেরকে নিয়ে, হাজব্যান্ড আবার পিছে পিছে আসতেছিল। তো আমি এখানে দাঁড়িয়ে আবার খেলা দেখতেছিলাম, একটু ভিডিও করতেছিলাম। আর ওইদিকে হাজব্যান্ড আসবে, তারপর হচ্ছে মাঠের ভিতরে যাব। এইখানে এসে মনে হইতেছে কি যে রাতই হয়নি, মানে এখন কিন্তু প্রায় 10, 10:30টার বেশি বেজে গেছে, যেহেতু সূর্য ডুবে গেছে। আমাদের এখানে কিন্তু 10:30টার পরেই সূর্য ডুবে। তারপর দেখো লাইট টাইট সব অফ করে দিয়ে যে এখানে খেলা চলতেছিল। খেলা অলরেডি 25 মিনিট হয়ে গেছে। তারপরে আমরা ওখানে গেলাম, যাওয়ার পরে ওখানে বসছি। বসার পরেই তো মানে প্রায় 1 ঘন্টার মাথায় একটা গোল দিছে। গোল দেওয়ার পরেই তো মানে কি যে অবস্থা, সবাই মিলে কাড়াকাড়ি ধরাধরি, আগুন আগুন জ্বালাইতেছে, কালারফুল যে আতশবাজি ওগুলো করতেছে। সামনে থেকে এক্সপিরিয়েন্স করলাম। আসলে আমার লাইফে আমি কখনোই এইভাবে এক্সপিরিয়েন্স করিনি, খেলা দেখতে গেলে কিভাবে এরা এরকম করে। আমি শুনেছি যে অনেক জায়গায় মানে ওরা বেশি রকম আনন্দ করতে গিয়ে দেখা গেছে আতশবাজি করতে গিয়ে বাসের কাউন্টার পুড়ে যায়, এই হয় সেই হয়, এগুলো শুনছি, বাট আমি আসলে কখনো দেখিনি। আজকে চোখ দিয়ে একদম নিজের সামনে এক্সপিরিয়েন্স। দেখো এই যে একজন হচ্ছে একটা ছোট্ট গ্যাস লাইটের মধ্যে গ্যাস লাইট না, মানে এক ধরনের অনেক বেশি আলো জ্বলতেছিল, আগুন জ্বলতেছিল, সেইটা নিয়ে দৌড়াইতেছে। আর বাতাস যে ছিল, বাতাসে কিন্তু চারোদিকে বাতাসে একদম আগুনগুলো দাও দাও করে জ্বলতেছে। তো এই অবস্থা। ওই যে গোল দিছে পরে, ওই যে ওখানে আতশবাজি করা শুরু করছে বাসা থেকে। ওইটা হচ্ছে কারো বাসা হয়তো বা, ওখান থেকে আর কি এই এগুলো জ্বালাইতেছে। এগুলোকে ফুদ ও আর্টিফিস বলে ফ্রান্সের ভাষায়। তো এখন এই যে আবার বসলাম, ওরা এখানে গোল দেওয়ার পরে তো পুরাই খুশি। আর আমরা হচ্ছে মাঠের ভিতরেও খুশি, আর আমরা মাঠের বাহিরে যে মাঠে বসে আছি এইখানেও সবাই খুশি। আর একটা ব্যাপার কি, মরক্কনরা আরবি দেশ হলেও ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রেঞ্চ। আর ওরা ফ্রেঞ্চেই খুব সুন্দর করে কথাও বলতে পারে, একদম ফ্রেঞ্চ যারা এখানে আছে তাদের মতো করেই কথা বলে। তো একটা ব্যাপার কি যে
ওরা যতই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কথা বলুক, যতই বা ওরা সুন্দরভাবে এই দেশের কালচারের মানুষের সাথে মিশুক না কেন, কিন্তু যখন কথা আসবে যে আমি ফ্রান্সের সাইড নেয়ার বা মরক্কোর সাইড নেয়ার, ওরা কিন্তু অলওয়েজ মরক্কোর সাইড নেবে। এইটাই হচ্ছে বাস্তবতা। প্রতিটা জায়গায় কিন্তু এরকমই হয় যে নিজের দেশ হচ্ছে আগে, সেটা যেমনই হোক না কেন। আর মরক্কো কিন্তু অনেক উন্নত দেশ, মানে উন্নত দেশের মধ্যে একটা পড়ে আর কি, আরব দেশের মধ্যে হলেও। তো এখানকার মরক্কনরা কিন্তু অনেক স্টাবলিশ, অনেক পুরান এখানকার মরক্কন কমিউনিটি। আর হচ্ছে এখানকার যে বিভিন্ন বড় বড় ইসলামিক প্রতিষ্ঠানগুলো, ওগুলো মরক্কন, তিউনিসিয়ান, আলজেরিয়ান এদের মালিকানাধীনই থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই। আর হচ্ছে এত বেশি পরিমাণে ওইসব দেশের মানুষগুলো এখানে বসবাস করে, এটার পিছনে কারণ হচ্ছে ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হওয়ার পিছনেও কারণ হচ্ছে কলোনাইজ করা হয়েছিল, মানে ফ্রেঞ্চ কলোনাইজ করছিল ওদেরকে। ফরাসি কলোনির মধ্যে ছিল ওরা, এখনও ওখানকার ফরাসি কলোনি, যদিও স্বাধীন হয়েছে। ও এই জন্য হচ্ছে ওদের দাপ্তরিক ভাষাগুলো সবই ফ্রেঞ্চ এবং আরব দুইটা মিলাই। আমাদের যেমন হচ্ছে ইংলিশ এবং বাংলা দুইটা এক্স্যাক্ট এইরকম। তো যাই হোক, ওরা হচ্ছে এইখানে যখন আমি মাঠে খেলা দেখতেছিলাম, যখন 2টা গোল দিয়ে ফেললো ফ্রান্স, আর হচ্ছে তখন আর মরক্কনরা থাকে নাই, সব হুড়হুড়ায় চলে গেছে। কি বলবো, আমি তো মানে এক পর্যায়ে গিয়ে আমি ভয়ই পাইছি যে কিরে বাবা, মানুষ এত চলে যাইতেছে, পিছনে কোনো ঝামেলা হইলো কি না। তখন আমার হাজব্যান্ড বলতেছে, না না তুমি বসো, আসলে ওই যে ওরা হচ্ছে মরক্কন, এই জন্য ওরা চলে গেছে। তো ম্যাক্সিমাম যে ভিউয়ার্স ছিল সবই হচ্ছে মরক্কন ছিল ম্যাক্সিমাম। আর এখানে অন্ধকারে দেখা যাচ্ছে না, প্রজেক্টরটা ছিল হচ্ছে বিশাল বড় একটা দেয়ালে, আর মানুষ কিন্তু অনেক ছিল। অন্ধকার দেখে বোঝা যাচ্ছে না ঠিকভাবে, অন্ধকারে তো ফিল্ম করাও যায়নি। তারপর চেষ্টা করেছিলাম তোমাদেরকে তুলে ধরে দেখাতে যে কতটুকু মানুষ এখানে বসেছিল, অনেক মানুষ ছিল। আর আমরা ওখান থেকে খেলা দেখে শেষ করে বাসায় আস্তে আস্তে 12:30 বেজে গেছিলো। রাত্র 12:30টায় বাসায় আসছি, একদম সবাই মিলে আমরা গেছিলাম, ফ্যামিলি সবাই, ছোটো বেবিটাকেও নিয়ে গেছিলাম। ও ঘুমাচ্ছিল, তারপর ওকে কোলে করে নিয়ে গেছি। আর এই যে দেখো, এখানে হচ্ছে আইসক্রিমও বিক্রি করতেছিল, হয়তো বা যে বাসায় বানানো যে আইসক্রিমগুলো থাকে ওগুলো বিক্রি করতেছিল। তো আমি কিন্তু অনেক বেশি এনজয় করছি, আমার অনেক ভালো লাগছে, কারণ আমি কখনোই এরকমভাবে এক্সপিরিয়েন্স করি নাই। আমার খেলা দেখার এক্সপিরিয়েন্স সবসময় টিভিতেই। আমি হচ্ছে ফুটবল খেলা কখনো মাঠে দেখি নাই, মানে এইভাবে দেখি নাই, মাঠে দেখি নাই বলতে হ্যাঁ, ওই ওই খেলাগুলো টুর্নামেন্ট হয় এখানে, ফ্রান্সেও টুর্নামেন্ট হয়, ওগুলোও আমি দেখি নাই। তো এই যে শুরু হয়ে গেছে আতশবাজি।
আজকে ব্লগটা কেমন লাগতেছে এটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না, এবং যে যেখান থেকেই দেখতেছো তোমাদেরকে আসলে অনেক মন থেকে কৃতজ্ঞতা, অনেক অনেক ভালোবাসা। বাংলাদেশ এবং ফ্রান্স দুইটাই হচ্ছে আমার নিজের বাসা এবং নিজের দেশ একরকম। তো ফ্রান্সের জিতে গেলেও যেরকম খুশি লাগে, বাংলাদেশেও যখন কোনো কিছু অ্যাচিভ করে জিতে যায় অনেক ভালো লাগে। তো বাংলাদেশের আবেগটাই বেশি কাজ করে। আমার অনেক অনেক এত সুন্দর এবং প্রিয় আপুরা আছে যারা এর চেয়ে সুন্দর সুন্দর ব্লগ করে, তবে তারা এসে আমার ব্লগে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, তখন মনটা ভরে যায়। কারণ আমি মাত্র শুরু করছি, আমি চেষ্টা করতেছি ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করার। সেইখানে তারা আমার কাজকে, আমার কন্টেন্টকে অ্যাপ্রিসিয়েট করতেছে, আমার কিন্তু খুব ভালো লাগে। তো খেলা কিন্তু শেষ, আমরা এখন বাসার দিকে রওনা দিয়েছি। আর তোমরাও যে যেখান থেকেই দেখছো অবশ্যই আমাদের জন্য দোয়া করবা এবং আমার ফ্যামিলির সাথেই থাকবা। আজকের মতো এইখানেই, দেখা হবে অন্য কোনো ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।